আসসালামু আলাইকুম দর্শক। ব্যবসায় বেশি মুনাফা অর্জনের জন্য লোভে পড়লে কি হয় সে সম্পর্কে আজকে আমি একটা ঘটনা বলবো, যা বিগত 1 থেকে 1.5 বছর আগেই ঘটে গেছে। যেহেতু আমি মার্কেটিং জগতের লোক, বিভিন্ন কাস্টমারদের খোঁজখবর আমাদের কাছে থাকে, কে কী অবস্থা আছে এই সবগুলো বিষয় আমরা জানি। তো আমার এক কাস্টমার, সে ব্যবসা করতে করতে একটা সময় হয়েছে কি যে তাকে বেশি লাভের একটা অফার দিয়েছে যে অনেক বেশি লাভ হবে, আপনার প্রচলিত যে বাজারের যে রেট এর চাইতেও পার লিটারে তাকে 3 থেকে 4 টাকা কম রেটে তেল দেওয়া হবে। তো হয়েছে কি, প্রথমে তাকে তেল দিয়েছে বাজারের যে রেট যায় তার চাইতে পার লিটারে 4 টাকা কমে তেল দিয়েছে, 5 লাখ টাকা সে নিয়ে বিক্রি করছে। এরপরে আবারও তাকে দিয়েছে 10 লাখ টাকা, সে 10 লাখ টাকার তেল নিয়েছে। সয়াবিন তেল নেওয়ার সময় হয়েছে কি যে ডিস্ট্রিবিউটর যে রেটে সাপ্লাই দিচ্ছে তার থেকেও 3 থেকে 4 টাকা প্রতি লিটারে কম দিয়েছে। তো এরকমভাবে হলো কি যে সে অনেক বেশি লোভে পড়ে গেল এবং এক সময় এরকম কয়েকবার মাল আন্ডার রেটে মাল নেওয়ার পর তাকে অফার করা হলো একবার যে 30 থেকে 40 লক্ষ টাকার তেল নিলে তাকে আরও বেশি আন্ডার রেটে তেল দেওয়া হবে। তো আসলে তেলের ব্যবসাটা এমন যে তেল বেশি আন্ডার রেটে কিন্তু কেনা যায় না, প্যাকেট সয়াবিন তেল বেশি আন্ডার রেটে কেনা যায় না। তো তারপরেও আমার সেই কাস্টমারটা কথাই ভুলে গিয়ে, মানে প্রতারকরা সবসময় কিন্তু বাকপটু হয়ে থাকে। তো ওই প্রতারকের কথা শুনে সে বিমোহিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে সে প্রায় 40 লক্ষ টাকার মতো সে ইনভেস্ট করে আরও আন্ডার রেটে তেল নেওয়ার জন্য। তো এরপরে হয়েছে কি যে সে বড় একটি ট্রলি নিয়ে সে মালবাহী যে পিক আপ ভ্যান নিয়ে সে চলে গেছে 40 লক্ষ টাকার তেল নেওয়ার জন্য। সে ঢাকায় চলে গেছে। যাওয়ার পর হয়েছে কি যে এই যে কয়েকবার তাকে 5 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে তেল দিয়েছে এবং সে তার বেশি লাভ হয়েছে, আন্ডার রেটে দিয়েছে। হ্যাঁ, তো এবারেও ভাবছিল যে এবারে হয়তো তাকে 40 লক্ষ টাকার তেল দিবে এবং সে অনেক বেশি লাভ করবে। তো এই ক্ষেত্রে হলো কি যে সে গাড়ি নিয়ে যে পরবর্তীতে যে পার্টির কাছ থেকে যে তেল নিত আন্ডার রেটে, পরে যে তাকে ফোন দিয়ে আর তার কোনো কিন্তু দেখা না পাওয়ার কারণে কি হয়েছে, সে শেষ পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগও করতে পারেনি। গাড়ি নিয়ে ফিরে আসছে, তার 40 লক্ষ টাকার মতো লস। শেষ পর্যায়ে তাকে তার পৈতৃক জমি বিক্রি করে তার এই 40 লক্ষ টাকা ঋণ পরিশোধ করতে হয়েছে। সেই টাকাগুলো কি ঋণ নিয়ে সে ব্যবসায় ইনভেস্ট করেছিল, কিন্তু শেষ পর্যায়ে বেশি লাভের আশায় সে যে আন্ডার রেটে তেল নিতে গেছিল, কোনো তেল পেল না, টাকা পেল না, সর্বশান্ত হয়ে গেল। তো কোনো কিছুই নিয়মের বাহিরে ভালো হয় না। নিয়মের বাহিরে যে যখনই আপনারা কোনো কাজ করতে যাবেন সেটা হিতে বিপরীত হবে। তাই অনেক বেশি লাভ করার আশায় কোনো প্রতারক চক্রের হাতে পড়ে আপনারা টাকা ইনভেস্ট করবেন না। নিয়ম মেনে ব্যবসা করুন, নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা করুন। এই নিয়মতান্ত্রিক ব্যবসায় যতটুকু রিজিক আল্লাহ আপনার ভাগ্যে রেখেছে ঠিক ততটুকু রিজিকই আপনারা পাবেন। শুধু এতটুকুই বললাম, ব্যবসা করুন কিন্তু অধিক লাভ করার আশায় এরকমভাবে কোনো কিছু করবেন না। হ্যাঁ, কারো কথায় অন্ধবিশ্বাস করে টাকা ইনভেস্ট করবেন না।